सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। আমি ছাড়া কেউ বাড়িতে বেল শুনতে পায় না, যেন আমি এক্সপার্ট এটার জন্য। হ্যাঁ, কি ভাবে? আরে নেহা, কে এসেছে? রাম, তুই বাইরে অতিথির মতো কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে আয় না। নেহা, তুইও না? চল ভেতরে চল। নেহা, কি হলো কি? আরে চল না, আয় ভেতরে আয়। এখন কি তোকে বসার কথাও বলতে হবে আমায়? না, আমি ঠিক আছে। আই এম সরি, আমি জানি যে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু তোদের দুজনের সাথে কথা বলতে চাই আমি। কথা না বলা অব্দি আমার ঘুম আসবে না। আরে কি? নেহা, নেহা প্লিজ, আমি বললাম তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে। আমি তোমাদের জন্য একটু নেহা খাবারের প্লিজ, ব্যবস্থা আমার করছি। কথাটা তো শোনো। আমি ক্ষমা চাইতে এসেছি, জাস্ট হিয়ার মি আউট প্লিজ। আরে ঠিক আছে, হয়ে গেছে তো, ইটস ওভার। ওকে ওকে, ইটস ওকে, হয়ে গেছে। এর মানেটা কি? আই এম রিয়েলি সরি নেহা, প্লিজ ক্ষমা করে দাও আমাকে প্লিজ। আমার কাছে ক্ষমা চাইছো কেন তুমি? আসলে আমার যে রাগ ছিল না, সেটা তো আমি অন্যের উপর বের করে দিয়েছি। অন্যায়টা তুমি করলে, আর শাস্তি আমি তোমার বউকে দিয়েছি। তুমি জানো প্রিয়া এখানে এসেছিল তোমার কাজের জন্য আমাদের সরি বলতে, আর আমি না জানি ওকে কি কি সব বলে দিয়েছি। বাজে ব্যাপার। তো যদি সরি তোমাকে বলতে হয় না, যাও গিয়ে নিজের বউকে বলো। আর হ্যাঁ, যদি সরি বলতে পারো তাহলে একটা থ্যাংক ইউ বলে দিও, কারণ ও যথার্থ স্ত্রীর মতোই কাজ করেছে। এক তো তোমার অন্যায়ের শাস্তি ভোগ করলো, আর শুধু তাই নয়, সেটা ঠিক করারও চেষ্টা করেছে। আমি ওকে বলবো, কিন্তু এখন আমি তোমাকে সরি বলতে এসেছি। প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও। করে দিয়েছি না, স্টুপিড, এবার করলাম। ইটস ওকে রাম, কাম। আরে ঠিক আছে ঠিক আছে। না, রাম, বলার দরকার নেই। আরে তোর আমার মাঝে আবার সরি কবে থেকে এলো? আর দেখ, সত্যি কথা বলতে আমি তোর কথা খুব চিন্তা করছিলাম। এটা আমি জানতাম যে একদিন না একদিন সত্যিটা তুই জানতে পারতে। তো ছাড় না, ছেড়ে দে, যা হওয়ার তা হয়ে গেছে। এসব ভুলে যা। আই এম সো সরি ইয়ার। ও হো হো, স্টপ ইট নাও। সরি ভাই। আরে হয়েছে ভাই, হয়েছে, এবার ছাড় তো। থামো না। কত সরি বলবে? হয়ে গেছে। এই অ্যাকচুয়ালি পুরোপুরি তো তোমাকে আমরা ক্ষমা করিনি। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। কি? কাল রাতে নিজের বউয়ের সঙ্গে আমাদের এখানে এসে ডিনারটা করতে হবে। আর তুই না বলতে পারবি না। হ্যাঁ। তোর বিয়ে হয়ে গেছে, এটুকু সেলিব্রেশন তো করাই যায়। ডিল? থ্যাংক ইউ। আসবো। আর একটা কথা বলবো নেহা, দেখো যা হয়েছে, বুঝতে পারছি খারাপ হয়েছে, কিন্তু প্রত্যেক খারাপের মধ্যে একটা ভালো লুকিয়ে থাকে। গত কয়েকদিন ধরে রাম আর প্রিয়া অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কতটা ক্লোজ হয়েছে। আরে তুই আবার শুরু করলি ভাই। সবসময় আরে, পাঁচ আবার লাইনটাও কি শুরু দারুণ করলাম? দেয়। চলো এবার তাহলে গরম গরম কফি হয়ে যাক, একটু স্ট্রং হবে নাকি? আসছি। চল বস। এক মিনিট দাঁড়া, এরাও না, এবার বস। আরে তোর মুখটা কেন এখনো এরকম? দেখ, কখনো কখনো কি হয় বলতো, কিছু দূরত্ব সম্পর্কে আরো ঘনিষ্ঠতা বাড়ায়। এন্ড আই এম শিওর এই ইনসিডেন্টের পরে তোর আর আমার বন্ধুত্ব আরো অটুট হয়ে যাবে। তাই চেয়ার, আমার মনে কিচ্ছু নেই, আর তুইও মনে কিছু রাখিস না। আচ্ছা, একটা কথা বলবো? আমার প্রিয়াকেও থ্যাঙ্কস বলা উচিত। দেখ, ওর উপকার আমি কখনো বলবো না। ও যদি না থাকতো রাম, আমি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আচ্ছা ছাড়, খুব সিরিয়াস কথা হচ্ছে। ম্যাচ দেখ, বলতো আজকে কে জিতবে? এসব ছাড় ভাই, আমার তো মনে হচ্ছে যে আমার বউয়ের ব্যাপারে আমাকে ডিটেলসে এনকোয়ারি করতে হবে। মানে কোনোভাবে সিবিআই বা সিআইডির সাথে কানেক্টেড নয় তো? খুব ভালো লাগলো যে তুই প্রিয়াকে নিজের বউ বললি। খুব কিন্তু একটা কথা বলবো, এইসব নিয়ে এত টেনশন নিস না।
আমাদের বউদের সিবিআই এর সঙ্গে রিলেটেড হওয়ার দরকার পড়ে না, সিবিআই এর থেকে এক ধাপ ওপরে। আর এদের ইন্টেলিজেন্সের যে নেটওয়ার্ক আছে না, তার কাছে তুই আমি কিছুই না রাম। ছাড়, সদ্য তোর বিয়ে হয়েছে, তুই পরে সব বুঝে যাবি। একটাই সমস্যা তোর, প্রত্যেকবার তুই আমায় শুধু ভয় দেখাস। আরে তোর বিয়ে ম্যাচ দেখ। তো যদি সরি তোমাকে বলতে হয় না, যাও গিয়ে নিজের বউকে বলো। আর হ্যাঁ, যদি সরি বলতে পারো তাহলে একটা থ্যাংক ইউ বলে দিও, কারণ ও যথার্থ স্ত্রীর মতোই কাজ করেছে। প্রিয়া, অ্যাকচুয়ালি আমি তোমায় কিছু কথা বলতে চাই। বলুন। ওই আমি থ্যাঙ্কস বলতে এসেছিলাম। কি জন্য? তোমার জন্য আমার আর বিক্রমের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা, একটা একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞেস করুন। হাউ দ্য হেল ডিড ইউ ডু অল দিস? মানে আই এম সিরিয়াসলি, এসব করলে কি করে তুমি? আমার কাছে কোনো প্রমাণ ছিল না মিস্টার কাপুর। আমি শুধু আমার ইনস্টিংক্টকে ফলো করেছি। হতে পারে আমি আপনার জীবনে 15 দিনও হয়নি এসেছি, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে বন্ধু আপনার জন্য নিজের জীবনের 15টা বছর দিয়েছে, সে শুধু একটা হারের জন্য নিজের বন্ধুত্ব কেন ভাঙবে? আপনি ঠিকই বলেন মিস্টার কাপুর, আমাদের সম্পর্কটা এই ফ্যামিলির জন্য তৈরি হয়েছে। কিন্তু বাবা আমাকে বলেছে যে বিয়ের পরে আপনার সব ঠিক ভুল আর ভালো মন্দ সিদ্ধান্তে আমিও হলাম সমান ভাগীদার, আর তার সাথে দায়ীও। তাই আপনি যদি কোনো ভুল করেন আমার ভালো লাগবে না। সেই জন্য আমি ভাবলাম যে শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে এত বছরের একটা বন্ধুত্ব ভেঙে যাবে, ইটস নট রাইট। আপনি কিছু ভুল করলে সেই ভুলের আমিও সমান ভাগীদার। ব্যাস, সেই জন্যই একটু চেষ্টা করলাম সত্যিটা জানার। অ্যান্ড বাই দ্য ওয়ে, মেবি আমি আপনার কারণেই করতে পেরেছি। কি আমার কারণে? হ্যাঁ, ওই রাতের বেলায় নাক ডাকার কারণে আমাদের মধ্যে ঝগড়া না হলে আমি গিয়ে গেস্ট রুমে শুতাম না, আর তার কারণে বেসমেন্টেও যেতে পারতাম না। ওখানে না গেলে কিছুই জানতে পারতাম না। ব্যাস, এতটুকুই করেছি আমি। বাপরে বাপ, কি বুদ্ধি তোমার মাথায়! মানে আমি বুঝতে পারছি না যে আমার খুশি হওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত এরকম বউকে। আই এম সিরিয়াস। তোমার তো সিআইডিতে থাকা উচিত। কোনো কোর্স টোর্স করনি? কোনো ডিটেকটিভসের? ভেরি ফান। আমি শুধু সিআইডির কিছু এপিসোড দেখেছি, কিছু মানে 500। বা এসিপি প্রদ্যুমান, আর একটা কেস ছিল, যদি আপনি সলভ করতে পারেন তো। হ্যাঁ, বলুন। ওই আমার একটা ফেভারিট ব্লু টাই ছিল, সেটা 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। সেটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আমি মেনে নেব যে আপনি সত্যিই সিআইডি হওয়ার যোগ্য। সেটার জন্য আমাকে কিছু খোঁজার দরকার নেই, হ্যাঁ? কারণ আমি জানি ওটা কোথায় রাখা আছে। কোথায়? এটাই তো। আরে ওটা
ওটা ওটা ওটা ওখানে গেল কি করে? মানে তুমি তুমি জানলে কি করে যে ওটা ড্রয়ারে আছে? ওই 2 দিন আগে আপনি ড্রয়ার থেকে কিছু বের করছিলেন, এটা পড়ে গিয়েছিল। তখন আমি এটা তুলে ওখানে রেখেছিলাম। বলনি তো আমাকে। আসলে আমি রেগেছিলাম তো, আমাদের ঝগড়া হয়েছিল, হ্যাঁ তো। তাই আপনি খুঁজছিলেন 2 দিন ধরে আর চিন্তা করছিলেন, তাই আমার খুব মজা হচ্ছিল। অ্যান্ড মোরওভার আপনার ড্রয়ারে আবার রাখতে পারছিলাম না, কারণ ওখানে তো বড় বড় প্রাইভেট। আমার ড্রয়ার থেকে দূরেই থেকো প্লিজ। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই এরপরে যদি কখনো আমার কোনো জিনিস কোথাও পড়ে থাকতে দেখো, সেটাকে সেখানেই রেখে দিও। আমার ড্রয়ারে রাখতে চেও না। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। মিস্টার কাপুর, হুম? ওই যবে থেকে বিয়ে হয়েছে একবারও বাড়িতে যেতে পারিনি। মাকে খুব মনে পড়ছে, তাই আমি। এটা আবার জিজ্ঞাসা করার মতো কথা হলো নাকি? তুমি যখন ইচ্ছা হয় যাবে। ইনফ্যাক্ট তুমি এখন চলে যাও, সন্ধ্যাবেলা ফিরে এসো আবার। ওকে, থ্যাঙ্কস। শুধু ড্রয়ারের কাছে যেও না। প্রদ্যুম্ন, এসে গেছে সুইটি। তুই তুই আবার এখানে এসেছিস? তোকে আমি বলেছিলাম না আমার চোখের সামনে আসবি না। জাস্ট গেট লস্ট, নইলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। মম, তোমাকে আর কতবার বলবো, আমি ভুল করে ফেলেছি। আই এম সরি, আর কখনো এমন করবো না মম। আই এম সরি? ব্যাস হয়ে গেল? শুধু ক্ষমা চাইলেই হবে? শিশির, তুই নিজের বাড়িতেই চুরি করেছিস, চুরি। তোকে ক্ষমা নয়, শাস্তি দেওয়া উচিত, অত্যন্ত কঠোর শাস্তি। আচ্ছা ভাগ্নে, তুই আর রাম, তুমি এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছো? এখন এই মুহূর্তেই পুলিশকে ফোন করো আর ওকে অ্যারেস্ট করাও। এই যে শিশির, ও নাকি আমাদের বংশের প্রদীপ, আর তাই বুঝি ওর মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি পুলিশকে ফোন করো, দুটো লাঠির বাড়ি খেলেই তবেই ওর সদ্বুদ্ধি হবে। মা, এসব কি বলছো তুমি? আমি সেটাই বলছি যেটা আমার বলা উচিত। এমন ছেলে আমার বাড়িতে থাকুক, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ও ও আমাদের এতদিনের বিশ্বাসকে আঘাত করেছে, আমাদের বংশের মর্যাদাকে অসম্মান করেছে। আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। প্রতিদিন সকালে উঠে আমায় ওর মুখ দেখতে হবে? ইম্পসিবল, আমি কিছুতেই পারবো না। কাজে তুমি পুলিশকে এক্ষুনি ফোন করো আর ওকে অ্যারেস্ট করাও। আর নয়তো ওকে এমন কোনো জায়গায় পাঠিয়ে দাও যাতে আমায় ওর মুখ দর্শন পর্যন্ত করতে না হয়। ওকে পাঠিয়ে দাও এক্ষুনি। জাস্ট গো অ্যাওয়ে ফ্রম আরে হিয়ার। সুইটি, মা 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 মা, কি করছো তুমি এসব? মা প্লিজ নিজেকে একটু শান্ত রাখো। মা, তোমাকে শান্ত থাকতে হবে, না হলে তোমার বিপি হাই হয়ে যাবে। প্লিজ। দাদা, তুই জানিস যে চুরি করার ইন্টেনশন আমার ছিলই না। ওই বিক্রমের জন্য আই এম সরি দাদা, আমি ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দে প্লিজ। তোর ভাগ্য ভালো যে তুই আমার ভাই, না হলে মা কেন আমি নিজেও জানতাম না তোর সাথে কি করে ফেলতাম। না আমি তোর সাথে কোনো কথা বলতে চাই, আর না আমি তোর মুখ দেখতে চাই। তুই যাই বলিস না কেন, তোর উপর বিশ্বাস করতে পারবো না আমি। সো প্লিজ ডু আস অল আ ফেভার। এখন তুই এখান থেকে বেরিয়ে যাও। মা, এভাবে ওর গায়ে হাত তুললে কোনো সমাধান বের হবে না। কিন্তু রাম, ও মা, আমি মানছি যে ও এই অন্যায়টা করেছে, আর ওর অন্যায়ের শাস্তি ওর নিশ্চয়ই পাওয়া উচিত, কিন্তু এভাবে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া বা কোথাও দূরে পাঠিয়ে দেওয়া, এটা ঠিক কি করে হতে পারে? মা, সেও যেমনই হোক না কেন আমাদেরই বংশের, এই বাড়ির সন্তানও। আমরা ওকে আমাদের থেকে এভাবে দূরে রাখতে পারি না। আমি ভেবে নিয়েছি যে আমি ওকে কাজ থেকে অফ করে দেব। ওর আর অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় আপাতত এই শাস্তিটুকুই যথেষ্ট। আমরা সন্ধ্যাবেলা আরো কথা বলবো এই নিয়ে, কিন্তু প্লিজ ততক্ষণ নিজেকে শান্ত রাখো। মামা প্লিজ, মাকে একটু সামলে রাখো তুমি। আয়শা, হ্যাঁ।
আরতির থালা কি রেডি করেছিস? এই তো হয়ে গেছে। আচ্ছা দে। আরে এতে পুজোর চাল রাখিসনি? ও ফো, তোকে নিয়ে আর পারা যায় না, একটা কাজও ঠিক করে করতে পারিস না। আচ্ছা কার্তিককে ফোন কর, বল যে নাতাশাকে নিয়ে যেন চলে আসে। আরে বাবা, প্রিয়া আসার সময় হয়ে গেছে। নে দে। ও শিপ্রা, আরে তোমরা এখনো গুছিয়ে উঠতে পারলে না? প্রিয়া এক্ষুনি চলে আসবে। মা হয়ে গেছে, নাও। তাড়াতাড়ি কর আয়েশা। না, এই দেখো। এসে গেছে, এসে গেছে। এসে গেছে আমার নাম মেয়ে। নিলাম আর ও হাজির চলো, হলো। চলো, চলো। আমার মেয়ে এসে গেছে। বাবা এই কত তো দেরি করছো? প্রিয়া। তোর তর সইছে না সেটা বুঝতে পারছি। আগে তোর নজর কাটাই, দাঁড়া। বিয়ের পর প্রথমবার এসেছিস বাড়িতে, আগে তোকে বরণ করি আমি, তারপর সবার সঙ্গে কথা বলবি, ঠিক আছে? বেঁচে থাক মা, এরকমই হাসি খুশি থাক। ভগবান তোকে খুব সুখে রাখুন। হ্যাঁ। সেটা তো এখনই পেয়ে যাব, এই নাও। ভেতরে। আর নাতাশা আর কার্তিক কোথায়? না মানে দিদি বিয়ের পর প্রথমবার বাড়িতে এলো, ওদের দুজনের তো এখানে থাকার কথা ছিল আমাকে ওয়েলকাম করার জন্য। দরজায় কোথায় আছে ওরা? দিদি ওরা একটু বেরিয়েছে, চলেই আসবে হয়তো। ঠিক আছে, ক্ষমা করো। আরে আয় আয়, ভেতরে আয়। আয়, আয়। এক মিনিট, এক মিনিট। কি দেখছিস শুনি? দেখছি বাবা যে সবকিছু একেবারে একই রকম আছে, কিছুই তো বদলায়নি এই বাড়িতে, শুধু একটা জিনিস ছাড়া। সেটা কি? আমি যে এখন থাকি না এই বাড়িতে। তার কারণ হলো তুই নিজের বাড়ি পেয়ে গেছিস। কিন্তু একটা কথা বলি মা, এই বাড়িতে আজও তোর ততটাই অধিকার আছে যতটা আগে ছিল। ওকে, এখন তো তোর দুটো বাড়ি, একটা এই বাড়ি আর একটা তোর বরের বাংলো। মা তুমি কখনো পাল্টাবে না। তবে একটা কথা, ওটা যত বড়ই বাংলা হোক না কেন, কিন্তু আমাদের বাড়ির মতো একেবারেই নয়। সত্যি মা, আমি তোমাদের সবাইকে খুব মিস করি মা। আমরাও তোকে খুব মিস করি। আচ্ছা এইসব ছাড়ো, দিদি তুমি বলো কি খাবে, চা, কফি না জুস? আরে কি হলো, তোর শরীর ঠিক আছে তো? এসব কাজকর্মের কথা বলছিস কেন তুই? মা আগে আমি কাজ করতাম না, তখনও তোমরা বলতে, আর এখন করছি তো। আরে সরি 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 সরি, আমি তো মজা করছিলাম। আমার তো দেখে ভালো লাগছে যে আমার ছোট বোন এখন বড় হয়ে গেছে, বড়দের মতো কথা বলছে, বাড়ির কাজকর্মে হেল্প করছে। কিন্তু আমি থাকতে তুই এসব কেন করতে যাবি আয়েশা? আমি করছি তো, তুই বস চুপচাপ, আমি সবার জন্য কিছু বানিয়ে আনছি। না না আরে না, না, কিন্তু না। তুই বস, তুই বস, বসা বস ওকে। আগে। মা, বাবা কি বস কি এখানে। কি করছো বস। তোমরা আমার সঙ্গে এমন কেন? আরে প্রিয়া মা, বিয়ের পর প্রথমবার তুই বাপের বাড়িতে এলি, আর এখানে এসে তুই কাজ করবি? আয়েশা মা, প্রিয়ার জন্য ভালো করে এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। যা মা, যা তাড়াতাড়ি যা। তোমরা তো এমন করছো যেন আমি প্রথমবার এখানে এসেছি আর এই বাড়ির অতিথি। কিছু করতে দিচ্ছ না কেন আমাকে? আচ্ছা শোন, এখন তোরা বাবা মেয়ে বসে গল্প কর, ততক্ষণ আমি তোর পছন্দের রান্না করি, তারপর দুজনে মিলে গল্প করবো। আরে মা শোনো না আমার কথাটা, আমরা পরে গিয়ে। ও মা শোনো না, মা কেন এরকম? বস না নিশ্চিন্তে। আচ্ছা তাহলে শোনো, ঘুগনি বানিও আমার জন্য। আচ্ছা পনির দিয়ে। হ্যাঁ নে ভাগ্নে, একটুখানি খেয়ে নে। মামা লাগবে না আমার। হ্যাঁ? শিশির, তুমি আমার উপর রাগ করনি তো? শিশির ওভাবে কথা বলতে আমারও ভালো লাগেনি, কিন্তু আমি কি করব বলো, আর উপায় ছিল না। দেখো, রামের চোখে আমাদের ইমেজটা ভালো থাকুক, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তখনই তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে, তাই না? তাই প্লিজ আগামী কয়েকটা দিন কিচ্ছু বলো না, একদম চুপ করে থেকো, আর কোনো রকম উল্টোপাল্টা কাজ ভুল করেও করতে যেও না। আর একবার ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তখন আমরা ভাববো যে কি করা উচিত। মা আমি চুপ করে থাকবো না। প্রিয়া আমার সঙ্গে যা করেছে তারপর তো কোনোদিন চুপ করে থাকবো না। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। বোঝো,
দেখো, প্রতিশোধ তো নিতে হবে, কিন্তু ভেবে চিনতে। শিশির, জীবনে এমন বহু সিচুয়েশন আসে যেখানে একটা বড় যুদ্ধ জেতার জন্য ছোট ছোট যুদ্ধগুলোতে হার মেনে নেওয়া জরুরি হয়ে পড়ে। কি বলি শোন ভাগ্নে, এবারের লড়াইটা তোর দাদার বউয়ের সাথে লড়তে হবে। ওকে তুই যতটা সহজ ভাবিস তার থেকে অনেক বেশি চতুর। দাদা, তুমি বিনা কারণে ওই প্রিয়াকে নিয়ে আতঙ্ক তৈরি করছো। এতটাও কঠিন নয় প্রিয়াকে রামের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। এবার তোমরা শুধু দেখে যাও, যা করার আমিই করব। এবার বল, কেমন আছিস তুই? আর তোর বিবাহিত জীবন কেমন চলছে? ওটা সেরকমই চলছে যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম। আর ওই বিক্রমের ঘটনা? ওটা সলভ হয়ে গেছে বাবা, ভালোই হয়েছে আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম আর তোমার কথা শুনে নিজের মনের কথা শুনেছিলাম। বিক্রম সত্যিই নির্দোষ ছিল বাবা। গুড। তার মানে হলো যে রাম আর বিক্রমের বন্ধুত্ব ভাঙতে ভাঙতে বেঁচে গেল। আগে হ্যাঁ, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু আমার বাবা। আমায় সব সময় তোর ভালো এবং খারাপ পরিস্থিতিতে পাশে পাবি রে মা। তোর যখন প্রয়োজন, যে বিষয়ে প্রয়োজন, আমার সাথে কথা বলতে পারিস, নিজের প্রবলেম শেয়ার করতে পারিস। তোর বাবা সব সমস্যায় তোর পাশে আছে। কিন্তু এটাই তো খারাপ হচ্ছে বাবা, এই যে প্রত্যেকটা স্টেপে তুমি আমাকে সাপোর্ট করছো, আমাকে সাহায্য করছো, এটার অভ্যেস হয়ে গেছে আমার। এখন এটাই আমি ওখানে খুব মিস করি বাবা। ওখানে না ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়, এতগুলো কনফিউশন, কিন্তু এই কনফিউশনগুলোকে সলভ করার জন্য, ডিসকাস করার জন্য কেউই নেই। খুব একা হয়ে যাই আমি। তাহলে তুই এক কাজ কর না, এখানে চলে আয়, আমরা দুজনে মিলে ডিসকাস করব। হ্যাঁ, একটা কথা বলি, তুই চলে যাবার পর আমার মনও এখানে আর বসে না। হ্যাঁ, কারণ মায়ের সামনে তোমাকে সাপোর্ট করার তো আর কেউ নেই। দিদি, বেশ এই নাও। সুন্দর গন্ধ আসছে। বাবা, এবার আমি জোর দিয়ে বলতে পারবো যে আয়েশা আমার থেকে বেশি ভালো কফি বানায়। আমি হাজার চেষ্টা করলেও না তোমার মতো কফি বানাতে পারবো না। তুমি সবচেয়ে ভালো বানাও, অ্যান্ড ইউ নো ইউ আর দ্য বেস্ট। কেউ তোমার মতো নয়, আর কেউ হতেও পারবে না। আরে বাবা, একটু ধরো দেখি, একটু দেখি। আরে তুই কাঁদছিস কেন? মা, হ্যাঁ, তুমি কি বলেছো আয়েশাকে? ও কেন কাঁদছে? কি হয়েছে বল না। তোকে খুব মিস করছিল, সেই জন্য। আজ তুই এসেছিস না, সেই জন্যই হয়তো ওর চোখে জল চলে এসেছে। বাকিদের কথা জানি না, কিন্তু আমি তোমাকে খুব মিস করি। পাগলি একটা, এরকম করে কাঁদে? চুপ করে যা, চুপ কর, এবার থাম, না হলে কফি ঠান্ডা হয়ে যাবে। এরকম করে কেউ কাঁদে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.